সম্মানিত সাংবাদিক, বিএনপির নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা দেয়া। সরকার গঠনের 1 মাসের মধ্যেই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে দলটি। ঈদ উল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা। মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের সম্মানী ভাতা হবে 10,000 টাকা। পুরোহিত, সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আর গির্জার যাজক ও সহকারী যাজকদের জন্য আলাদাভাবে 8,000 টাকা করে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি বছর ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা এবং বড়দিনের মতো উৎসবগুলোতেও প্রত্যেককে 2,000 টাকা করে উৎসব ভাতা দেয়া হবে। চলতি অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে 27 কোটি 13 লাখ টাকা। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কোন নীতিমালা কোন মসজিদকে কিভাবে দেয়া হবে এগুলো হচ্ছে শুধু জুমা মসজিদকে দেওয়া হবে, এবং যেগুলো খুব দূরে অবস্থিত এবং আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমরা পাইলট স্কিমে সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। আর বাকিগুলো তো সবগুলো মসজিদই একসময় পাবে। ধর্মমন্ত্রী জানান, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা ধর্মগুরু তাদেরকে সম্মাননা দেওয়া হবে। আসলে ভাই, এই বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে ঈদ উল ফিতরের আগেই পাইলট স্কিমের আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধবিহার এবং 396টি গির্জা নির্বাচন করা হয়েছে। সরকার আগামী 4 অর্থবছরে মোট 4টি ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী 14 মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।